ইরি মাইরি, বউ করছোটা কি? আমাকে ঘর থেকে বের করে দিচ্ছ কেন? ওরে শ্বশুরের বেটা, আগে বলো আমি কি দেখতে অসুন্দর? রূপে গুণে কম আছি? ইরি মাইরি, বউ হঠাৎ এ প্রশ্ন করছে কেন? নানা মিসকে ভুলেও না বলিস না, বউ না হলে মিসাইল তোর পিছনে দিবে। এ মানে বউ তুমি অসুন্দর হতে যাবে কেন? তুমি তো আসমানের পরী, রূপে গুণে সুন্দরী। শ্বশুরের বেটা, সুন্দরী বউ ঘরে রেখে পাশের বাড়ির বৌদিদের বাড়িতে গেছিলি কেন? একটা ক্যারেক্টারলেস। ইরি মাইরি, এই বউয়ের চোখ দেখছি শকুনের চোখ। এ মানে বউ কি উল্টাপাল্টা কথা বলছো তুমি? আমি পাশের বাড়ির বৌদির বাড়িতে যাব কেন? ও মায়া গো মায়া, এমন ভাব করছে যেন বাটা মাছ উল্টে খেতে জানেনি। এই স্বামী, আজ থেকে এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই। যাও পাশের বাড়ির বৌদির বাড়িতে গিয়ে থাকো। এই আমি দরজা লাগালুম। হ্যাঁ। ইরি মাইরি, বউ শোনো শোনো, আমার কথা শোনো বউ। বউয়ের প্যারা ভাল লাগে না, প্যারা ভালো লাগে না। বউ হইল দরজালিনী, আমি হব দিওয়ানা। হেই, বউয়ের প্যারা ভাল লাগে না, প্যারা ভালো লাগে না। বউ হইল দরজালিনী, আমি হব দিওয়ানা। ইরি মাইরি, বেটা ফিসকে বউ নিয়ে কোথায় যাচ্ছে? এই ফিসকের বউয়ের জন্য আমি বাড়ির বাইরে দিন কাটাচ্ছি, আর ওরা ফুর্তিতে দিন কাটাচ্ছে। দাঁড়ারে দাঁড়া, আমি আসছি। বউ তাড়াতাড়ি পা চালাও, শ্বশুরের বাড়িতে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। শ্বশুর বাড়ি মধুর হাড়ি। আরে বেটা মিসকে যে, বালিশ নিয়ে কোথায় যাচ্ছিস রে? ইরি মাইরি, বন্ধুরে বন্ধু, সংসারে আগুন লেগে গেছে রে। হায় হায় দেবজি, আগুন লেগে বুঝি সব পুড়ে গেছে। কি সর্বনাশে কাণ্ড। ইরি মাইরি বৌদি, সব পুরিনি সব পুরিনি, আমার মন পুড়েছে মন। সকালে আপনাদের বাড়িতে গিয়ে আপনার সাথে হেসে হেসে কথা বলেছিলাম, আর বউ ভেবেছে আপনার সাথে আমি পরকীয়া করছি। এখন আপনি চলুন তো, চলুন আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে গিয়ে প্রমাণ করে দিবেন আপনার সাথে আমার কোনো প্রেম নেই। ওরে বেটা মিসকে, তোর কথা পরে শুনবো। নতুন বউ নিয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছি, এমনিতেও অনেক লেট হয়ে গেছে। আহা স্বামী, দেখছই তো দেবজি সংসারে ঝামেলা হয়েছে। লেট তো হয়েই গেছে, আর একটু লেট হলে কিচ্ছু হবে না। দেবজি চলো চলো, তোমাদের সমস্যার সমাধান করে দিয়ে আসি। ওরে মিসকে যাবি তো যা, আমার বউয়ের হাত ছেড়ে যা। ওরে শোন আমার কথা শোন। বেটা ফিসকে, আমার সংসারে অশান্তি আর তোরা সুখে সুখে ঘুরবি? না 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 না, মিসকে তো সেটা হতে দিবে না। দেখলি তো কি করে তোদের ঘুরতে যাওয়া নষ্ট করলাম। এটাই তো মিসকের চালাকি। শেফা, শেফা কোথায় গেলি? কি রে শেফা? কি বৌদি, তুমি আমার বাড়িতে কি করছো? আরে শেফা, এত রেগে আছিস কেন? তোর স্বামীর সাথে আমার কোনো ইটিস পিটিস নেই। আমার স্বামী আমাকে যা ভালোবাসে, সেই ভালোবাসা রাখারই তো জায়গা নেই। যেমন সুন্দরী আমি, স্বামীও আমাকে একদম মাথা তুলে রাখে। মরণ, এখানে এসে নিজের রূপের প্রশংসা গাইছে। দাঁড়া, তোর কারণে আমার স্বামীকে আমি সন্দেহ করেছি। এবার তোর সংসারেও আমি ঝামেলা লাগিয়ে দিব। হায় হায় বৌদি, থামো থামো। কে বলেছে তোমাকে নিয়ে আমাদের স্বামী স্ত্রীর ঝামেলা হয়েছে? আসলে সমস্যাটা তুমি নাও, তোমার স্বামী। আমার রূপে তোমার স্বামী গোলে কি রয়ে গেছে, লাইন লাগানোর চেষ্টা করে, তাই তো স্বামী আমাকে সন্দেহ করে, বুঝলে? কি, স্বামী আমাকে রেখে তোর সাথে লাইন লাগানোর চেষ্টা করেছে? ওরে শ্বশুরের বেটা রে, তোকে তো আজ আমি কাইছি রে। ধরো ধরো, আমি আসছি রে, আসছি। ইরি মাইরি, ও বউ এটা কি হলো? পাশা তো দেখছি পুরো উল্টে গেছে। ওরে স্বামী, তুমি যে নির্দোষ তা প্রমাণিত, কিন্তু ওই রূপার জন্য তোমার সাথে আমার ঝগড়া লেগেছে। তার প্রতিশোধ নিলুম, রূপাকে কিলিক লাগিয়ে দিলুম। এবার ওদেরও ঝগড়া লাগবে, হিসাব বরাবর। ইরি মাইরি বউ, তুমিও তো দেখছি আমার মতো চালাক হয়ে গেছো। স্বামী, দেখতে হবে তো বউ টাকার। এই মাছ নিয়ে যাও, মাছ মাছ নিবে, মাছ
ছোট ছোট মাছ একদম পানির দামে সেল দিচ্ছি। এই ছোট মাছ, ছোট মাছ, এই মাছ নিয়ে যাও, মাছ মাছ নিবে মাছ। ইরি মাইরি, ছোট মাছ। মিসকেরি মিসকে, তোর বউয়ের তো সারাদিন মুখ চলে, এবার এই মাছ নিয়ে যা, তাহলে হাতও চলবে। যাই যাই, ছোট মাছ নিয়ে যাই। হায় হায় বেটা মিসকে, তোর কি ছাতা নেই নাকি? কচু পাতা মাথায় দিয়ে আছিস যে। ইরি মাইরি, মদন কাকু, আছে আছে। এই বনের সব পশু শেষরা, ছাতা থাকতেও আমার ছাতা ধার যাবে, তাই আমি চালাকি করে কচু পাতা মাথায় দিয়ে বাজারে এসেছি। কেউ না চাইতে পারবে ছাতা, আর না নিতে পারবে আমার কচু পাতা। বাপ রে বাপ, মিসকে সত্যি তুই চালাক আছিস বটে। বল তো বল, কত কেজি ছোট মাছ নিবি? মদন কাকু, বেশি না, মাত্র 10 কেজি। 10 কেজি? ওরে, তোর বউয়ের তো মাছ কাটতে কাটতে হাতে ব্যথা হয়ে যাবে। ইরি মাইরি, মদন কাকু, আমি তো এটাই চাই। শ্বশুরের বেটি সারাদিন বক বক করে, তবু মুখ ব্যথা হয় না। এবার মাছ কাটিয়ে নিয়ে দেখি হাত ব্যথা হয় কিনা। ওরে, এতগুলো মাছ, এতগুলো মাছ আমি কাটবো কি করে? পারবো নে, পারবো নে, আমি মাছ কাটতে পারবো নে। ইরি মাইরি, বউ, স্বামীর হুকুম মানতে হয়। যাও যাও, তাড়াতাড়ি মাছ কেটে ভেজে দাও। বর্ষাকালে মুচমুচে মাছ ভাজা খেতে সেই লাগে সেই। ওরে শ্বশুরের বেটা, মাছ ভাজা নিকুচি করেছি। এবার বুঝেছি প্রত্যেকবার ঝগড়ার পর তুই ছোট মাছ কেন আনিস। আমাকে শিক্ষা দিতে, তাই নে? এই মাছ আমি তোকে দিয়ে কাটাবো। তাড়াতাড়ি দাঁড়া। হ্যাঁ স্বামী, মাছ কাটবে নাকি কেলানি খাবে? ইরি মাইরি, বউ, না না, কেলিও না। লাঠিটা আমাকে দাও, আমি মাছ কাটছি। বউ, এবার কি করবে? লাঠি এখন আমার হাতে। মাছ কাটবে নাকি কেলানি খাবে? হায় হায় শেফা, এটা তুই কি বোকামি করলি? না না স্বামী, আমি এক্ষুনি মাছ কাটছি। শ্বশুরের বেটি এখন কেন? তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। হ্যাঁ স্বামী, আয়। তুমি আমার গামছা নিয়েছো কেন? গামছা দাও বলছি। ইরি মাইরি, বউ, এই গামছা কবে থেকে তোমার হলো? এই গামছা আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছে, তাই গামছা দুজনারই। আহা গো, শখ কত! গামছা আমি নিবই নিব, দাও বলছি, দাও। ইরি মাইরি, বউ, ছাড়ো ছাড়ো, গামছা ছাড়ো। আমি নিব গামছা, আমি নিব, দিব না, ছাড়ো ছাড়ো। আরে বাস মিসকে দাদা, দেখো দেখো, তুমি কলা চেয়েছিলে, পুরো কলার কাঁদিয়ে এনেছি। দাও দাও, এবার কলার টাকাটা দাও তো। ইরি মাইরি, বেটা বানর, দেখছিস না তৃতীয় বিশ্বযুদ্ধ লেগেছে? আরে বাস মিসকে দাদা, আমি তো শুধু টাকাই চেয়েছি। বৌদি, আপনি কিছু বলুন। আরে বেটা, যে মেরেছে তাকে বল, আমাকে বলছিস কেন? মিসকে দাদা, তোমার বউয়ের এত বড় সাহস, আমাকে মারলো। ইরি মাইরি, বেটা বানর, চুপ থাক। ঝগড়া করতে দে, ঝগড়া করতে দে। তোমাদের আমি ছাড়বো না, ছাড়বো না তোমাদের। থামো, তোমরা থামো, আর মেরো না। গাল আমার পেটে চৌচির হলো রে। বানর, বাঁচতে চাইলে পালা। শ্বশুরে বেটা, গামছা ছাড়, ছাড় বলছি। হেইয়ো, আরো জোরে মারো টান, হেইয়ো। জোর হলো না, আরো জোরে, হেইয়ো। ভাই মামু, আমি এই ক্যারেক্টারলেস স্বামী সংসার করবো নি। শ্বশুরের ব্যাটার কিনা পাশের বাড়ির বউয়ের প্রতি নজর। বাঘ মামু, বিশ্বাস করুন, এই সব কিছু মিসকে সেবার বানানো কথা। আমি নির্দোষ, আমার কোনো ভুল নেই। বাঘ মামু, আমার দুঃখের কথা আগে শুনুন। ওই মিসকে সেবার কারণে আমার বাড়ির বউ টিকছে না। ওদের ঝগড়ায় রাত দিন কোনো শান্তি নেই। এই নিয়ে 3-3টা বিয়ে করেছি বাঘ মামু, কোনো বউকেই টিকাতে পারছি না। বাঘ মামু, আমাকে বাঁচান, বাঁচান মামু, বাঁচান। ওরে বানর, তোর আবার কি হয়েছে? গাল আমার পেটে গেছে।
ওরে মিসকে শেফা, মিসকে শেফা, মিসকে শেফা, এদের নাম আমি আর নিতে পারছি না। দিনে 10টা বিচারে মিসকে শেফার নামে আসি। না না, ওদের তো এবার একটা শিক্ষা দিতেই হবে। এই সন্তরা, কি বাঘ মামু, আমাদের কোথায় নিয়ে আসলেন আপনারা? ইরি মাইরি, বাঘ মামু আর কেনই বা নিয়ে আসলেন? চুপ কর বেটা, তোদের আজ বিচার রে বিচার। বনে এতদিন অনেক অন্যায় করেছিস, ঝগড়া করেছিস, এবার তোদের বিচার। ইরি মাইরি, বিচার? বাঘ মামু কিসের ঝগড়া, কিসের কি? আরে বউয়ের সাথে তো আমার মধুর সম্পর্ক, ঝগড়া কেন? একটা টু শব্দ করার প্রশ্নই ওঠে না। চুপ কর বেটা, চুপ কর। টু শব্দ হয় না। তোদের বাড়িতে সারাদিন মাইক চলে রে, মাইক। তোদের মাইকের শব্দে আমার 3টা বউ বাড়ি ছেড়ে চলে গেছে। বাঘ মামু, এদের কুটনামোর কারণে আমাদের সংসার নড়বড়া হয়ে গেছে। বাঘ মামু ওসব কথা বাদ দিন তো। ওই মিসকি বেটা আমার গাছের কলার টাকা দেয়নি, সাথে ইচ্ছে মতো স্বামী স্ত্রী মিলে আমাকে কেলিয়েছে, তার জরিমানা চাই আমি। ইরি মাইরি বউ, আমরা তো মনে হচ্ছে ফাইসে গেছি মাইনকেট চিপায়। স্বামী, এবার কি হবে? কিছু একটা বুদ্ধি বের করো, আমাদের যে এখান থেকে পালাতেই হবে। এই বেটা রে, দেখেছিস তোদের নামে কত শত বিচার জমেছে? আজ তো তোদের আমি উল্টো দিকে ঝুলিয়ে খেলাবো। ওরে কে কোথায় আছিস, ধর এদের ধর। ইরি মাইরি, বাঘ মামু কেলানি খাওয়ার আগে আমার শেষ ইচ্ছেটা তো শুনুন। খুব জোরে হিসু পেয়েছে, শান্তিমতো হিসু করে তারপর কেলানি খাচ্ছি। কি হিসু পেয়েছে? ঠিক আছে ঠিক আছে, যা তাড়াতাড়ি হিসু করে আয়। বউ আসো আসো, তুমি আমাকে পাহারা দাও, না হলে মান সম্মান আমার প্লাস্টিক হয়ে যাবে। ইরি মাইরি বউ, এই সুযোগ, চলো কেটে পড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো স্বামী চলো, পালাই। হাই হাই, বাঘ মামু দেখুন, মিসকে শেফা পালাচ্ছে, ধরুন ধরুন। আরে বাস, চালাক মিসকে চোরা বাড়িতে। ওরে বেটা, আমরা আগেই জানতাম তুই কিছু একটা চালাকি করবি, তাই তো এই নদীর আশেপাশে এই বিচার সভা বসিয়েছি, যেন চালাকি করতে না পারিস। বাঘ মামু, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করুন, আমরা আর ঝগড়া করব না। চোরা বাড়ি থেকে আমাদের তুলুন। কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, কমলার বাগানে, হাইরে কমলার বাগানে, লা 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 লা। কাকা বাবু কেমন আছো? ভালো আছি রে, তা তুই হঠাৎ আমার বাড়িতে? শুনলাম তুমি নাকি তোমার মেয়েকে বিয়ে দিবে, তা তোমার কেমন ছেলে পছন্দ আমাকে বলো, আমি তোমার পছন্দ মতো ছেলের সন্ধান এনে দিব। আমার মেয়ে অনেক সুন্দরী, আমি আমার সুন্দরী মেয়ের জন্য ধনী ছেলে চাই, যে দিনে হাজার হাজার টাকা আয় করে। হ্যাঁ কাকা বাবু, হ্যাঁ আমার কাছে এরকম ছেলের সন্ধান আছে, তুমি চাইলে আমি কাল ছেলে পক্ষকে তোমার বাড়িতে নিয়ে আসবো। শোন বাবা বানর, ছেলে পক্ষ মেয়ের বাড়িতে এসে মেয়ে দেখে চা নাস্তা খেয়ে যাবে, এটা আমার একদম পছন্দ নয়। আমরা আগে যাব ছেলের বাড়িতে, ছেলের বাড়ি ঘর সহ সবকিছু দেখবো, তারপর পছন্দ হলে মেয়ের বিয়ে দেব, নয়তো না। বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পেরেছি কাকা, তার মানে তোমরা আগে ছেলে পক্ষকে দেখতে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এরকম ছেলে আছে তোর কাছে? অবশ্যই আছে কাকা বাবু, একটা নয় বেশ কয়েকটা। আমি আজ ছেলে পক্ষের সাথে কথা বলে তোমাদেরকে কালকে নিয়ে যাব। তবে এবার আমি আসি কাকা বাবু। বেশ বেশ। চলে এসেছেন আপনারা? রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? না না না, কোনো সমস্যা হয়নি। আসুন আসুন, বেহাই বিয়ানি ঘরে এসে বসুন। খবরদার আমাদেরকে বিয়াই বিয়ানি বলবেন নে। আপনার ছেলের সাথে আমার সুন্দরী মেয়ের এখনো বিয়ে হয়নি, তাই বলি কি আপাতত দিদি দাদাই বলুন। বুঝতে পেরেছি দিদি, আর ভুল হবে নে, এবার তো বসুন।
আমরা বসবো না, আগে বলুন আপনার টয়লেট কোথায়? ওইদিকে দাদা। ও আচ্ছা আচ্ছা, বউ চলো আগে টয়লেটটা দেখে আসি। হায় হায়, এ কি স্বামী, এই টয়লেটের তো ছাদ নেই। এই টয়লেটে পটি করতে বসলে আমার মেয়ে তো রোদ বৃষ্টি ঝড়ে ঝলসে যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো বউ। চলো আগে নলকূপ আর রান্নাঘর দেখে আসি, তারপর ডিসিশন নিব। তা দিদি, নলকূপ আর রান্নাঘরটা কোন দিকে? ওই তো ওইদিকে, চলুন চলুন। স্বামী, এখানে আর এক মুহূর্ত নয়। এই বাড়ির নলকূপ, বাথরুম, রান্নাঘর কিছুই ঠিক নেই। চলো চলো, এক্ষুনি চলো। চলে যাবেন মানে? নাস্তা করুন আর আমার ছেলেকেও দেখুন। আপনার ছেলেকে দেখার ইচ্ছে মরে গেছে। এই বাড়িতে মেয়ের বিয়ে দিব না আমরা। চলো বউ, এই ঘটক চল। কি অহংকার রে বাবা, দেখবো মেয়েকে কত ভালো ঘরে বিয়ে দেয়। বাবা, তোমার রান্না হয়নি? আর কতক্ষণ কলা পাতা নিয়ে বসে থাকবো? এই তো হয়েছে, নে ফটাফট খাবার খেয়ে আমাকে উদ্ধার কর। আর হ্যাঁ, আজকে কিন্তু মেয়ে পক্ষ আসবে তোকে দেখতে, ভালো মতো সেজে থাকবি। সে পরে দেখা যাবে, আগে দাও তো ভাত দাও। কলা পাতায় ধোয়া ওঠা গরম ভাত খেতে দারুণ মজা। নাও নাও বাবা, তুমিও খাও। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি। দাঁড়ালে কেন কাকা বাবু, চলো ওদের সামনে যাই। খামোশ, আমি আর সামনে যেতে চাই না। যা বোঝার আমি এখান থেকেই দেখে বুঝেছি। এদের তো ভাত খাওয়ারই প্লেট নেই, না জানি এদের টয়লেট, নলকূপ আর রান্নাঘরের কি অবস্থা। স্বামী, এক মুহূর্ত নয় এখানে, এক্ষুনি চলো এখান থেকে। গার্লফ্রেন্ড নাই রে, বউ নাই রে, হেই গার্লফ্রেন্ড নাই রে, বউ নাই রে, ভাঙনে ভাইসা গেছে সব, আমার আপন বলতে আমি চারা, সবাই এখন পর। লা 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 লা। আরে দোস্ত, তুই এখানে বসে গান গাইছিস? ওইদিকে গার্লস স্কুল ছুটি দিয়েছে। ইরি মাইরি, সত্যি বলছিস? চল চল, মেয়েদের বিনা পয়সায় যাত্রী বানাবো। বলা তো যায় না, পড়লে পড়তেও পারে একটা গার্লফ্রেন্ড। কাকা, এবার একটা পারফেক্ট পাত্র পেয়েছি। এই পাত্রকে দেখলে তোমরা না করতেই পারবে না। তাই নাকি? তাহলে কালকে যাব ওই পাত্রকে দেখতে। ঠিক আছে কাকা বাবু, আমি পাত্রের বাড়িতে বলে রাখবো। বিয়াই বিয়ানি, আমি শুনেছি আপনারা নাকি ছেলে পছন্দ করার আগে টয়লেট, নলকূপ আর রান্নাঘর পছন্দ করেন। জি জি, ঠিকই শুনেছেন। তাহলে আর দেরি কিসের, চলুন আমাদের টয়লেট, নলকূপ আর রান্নাঘর দেখবেন। আসুন আসুন। স্বামী, বাথরুম তো হেভি পছন্দ হয়েছে। আমারও বউ, আমারও। চলুন এবার নলকূপের পার আর রান্নাঘর দেখাই। তা বিয়াই বিয়ানি, সবই তো দেখলেন, পছন্দ হয়েছে কি? পছন্দ মানে অনেক পছন্দ হয়েছে। ছেলে কি করলো না করলো আর দেখার দরকার নেই, বিয়ে এখানেই ফাইনাল। বিয়াই বিয়ানি, কালকে আপনারা জামাই বাবা জীবনকে নিয়ে সোজা আমাদের বাড়িতে চলে আসবেন। কালকে আমরা আমাদের মেয়ের সাথে আপনাদের ছেলের বিয়ে দিব। ঠিক আছে ঠিক আছে বিয়ানি, ঠিক আছে। এবার ঘরে চলুন, মিষ্টি মুখ করবেন। ও বন্ধু, তুমি শুনতে কি পাও এ গান আমার? ও এ গান আমার, এ গান আমার, ও এ গান আমার। দূর বাবা, আজকাল গান গাইতে ভালো লাগে না। ওই ফিসকেটাও কয়েকদিন থেকে অটো নিয়ে আসছে না। দেখি তো ওকে একটা কল করে।
হাই মিসকে দোস্ত, তোকে ফোন করা লাগবে না, আমি এসে পড়েছি। ইরি মাইরি ফিসকে, তোর পাশে এই সুন্দরীটা কে রে? এই সুন্দরীটা আমার বউ, তোর বৌদি। ইরি মাইরি, বলিস কি তুই বিয়ে করেছিস? কবে, কখন? আমাকে নিমন্ত্রণ দিলি না কেন? কিছুদিন আগে করেছি রে, আর বিয়েটা হঠাৎ করে হয়েছে জন্য তোকে নিমন্ত্রণ করতে পারিনি, তাই তো তোর বৌদিকে দেখাতে নিয়ে এলাম। ইরি মাইরি, আচ্ছা যাই হোক আর তাই হোক, বৌদি তুমি কিন্তু খুব সুন্দরী। ধন্যবাদ, তবে তুমিও হ্যান্ডসাম। ও মাই গড, আমাকে হ্যান্ডসাম বললো? এই সুন্দরীকে দেখে আমার প্রাণটা জড়িয়ে গেল। মিসকে আজ আসি রে, আরেকদিন দেখা হবে। বউ চলো। চলে যায় প্রাণের প্রিয়া, চলে যায় পিঞ্জর ভেঙে চলে যায়। লা 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 লা। আহ কি সুন্দর টানা টানা চোখ, বাঁশির মতো লম্বা নাক, বাঁশের মতো চিকন কান। আহা সেই রূপ, সেই রূপ যদি আরেকবার দেখতে পেতাম। এক্সকিউজ মি দাদা। ইরি মাইরি, সুন্দরী বৌদি তুমি? আমি স্বপ্ন দেখছি না তো? না না দাদা, তুমি স্বপ্ন দেখছো না, আমি এসেছি। ইরি মাইরি রে, দাদা বলো না সুন্দরী, আমার বুকে ব্যথা লাগে মাইরি। ওকে ওকে বলবো না হ্যান্ডসাম, আমাকে একটু বাজারে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাব, বসো বসো। পিছনে নয় বৌদি, পিছনে নয়, আমার সাথে আমার পাশে বসো। ওকে। মাইরি, সুন্দরী বৌদি তোমাকে দেখে আমার গান গাইতে ইচ্ছে করছে, গাইবো কি একটা গান? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুখটি ছাড়া কিছুই দেখা যায় না। আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুখটি ছাড়া কিছুই দেখা যায় না। লা 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 লা। ওয়াও, কি দারুণ কণ্ঠ তোমার হ্যান্ডসাম, আমি তো ফিদা হয়ে গেলাম। এই নাও হ্যান্ডসাম, তোমার ভাড়া। ইরি মাইরি, কি করছো কি করছো কি? আমি তোমার কাছ থেকে ভাড়া নিব না, আমি তো তোমার ফোন নাম্বার নিব। ও তাই, দাঁড়াও তোমাকে ফোন নাম্বার দিচ্ছি। নাম্বার দেওয়া শেষ, এবার আমি আসি। ওকে সুন্দরী, ওকে। ইরি মাইরি রে, সুন্দরীর জন্য মনটা কেমন করছে, দেখি তো ফোন দিয়ে সুন্দরী কি করছে। বউ আমার ক্ষুধা পেয়েছে, খেতে দাও। দেখছো না আমি ফোনে কথা বলছি, নিজে নিয়ে খাও গিয়ে, যাও। চত্ব সব, সারাদিন শুধু কাজ কাজ, ফোনে কথা বলে একটু শান্তিও নেই। বাপরে বাপ, বউয়ের মেজাজ আজ হেভি গরম আছে, যাই নিজে নিয়ে খাবার খাই। তোমার মতো আমাকে কেউ ভালোবাসেনি, তুমি কবে আমাকে বিয়ে করবে? ইরি মাইরি, খুব তাড়াতাড়ি বিয়ে করবো সুন্দরী বৌদি, তুমি চিন্তা করো না। চলো হ্যান্ডসাম চলো, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। নো টেনশন সুন্দরী, নো টেনশন ডু ফুর্তি, আমার অটো এখন চলবে এরোপ্লেন মোডে। বউ বউ কোথায় তুমি? বউ আমি এসেছি। বউ শুনতে পাচ্ছ? কি ব্যাপার, বউ সাড়া দিচ্ছে না কেন? মামা মামি শেফা কোথায়? শেফা তো বাড়িতেই ছিল, দেখ ঘরে আছে হয়তো। এ কি চিঠি, দেখি তো কি লেখা আছে। অপ্রিয় ফিসকে, আমি তোমার সাথে আর সংসার করতে পারবো না, তাই আমি তোমার বন্ধু মিসকের সাথে পালিয়ে যাচ্ছি। বাই বাই। না, এ হতে পারে না, না। কি হয়েছে ফিসকে বাবা, এভাবে চিৎকার করলি কেন? মামা মামি, আমার বউ পালিয়েছে মিসকের সাথে।
হায় হায় রে, কি অলক্ষণে ব্যাপার স্যাপার। এবার তোর কি হবে রে বাবা? হায় হায়। সর্বনাশ রে সর্বনাশ, আমার মান সম্মান সব ধুলোয় মিশে গেল রে। শেফা মা, এই শেফা মা, বেরিয়ে এসে দেখ কে এসেছে। শেফা মা। বাবা জামাই, বিয়াই বিয়ান, এভাবে মন খারাপ করে বসে আছেন কেন? কি হয়েছে? শেফাকে তো দেখছি নে। দেখবেন কি করে, আপনার মেয়ে যে অন্য ছেলের হাত ধরে পালিয়ে গেছে। হায় সর্বনাশ, এ আমি কি শুনছি? আমার সুন্দরী মেয়ে এমনটা কি করে করলো? আপনারা যেমন আপনাদের মেয়ে হয়েছে তেমন। বিয়ে দেওয়ার সময় টয়লেট ভালো চাই, রান্নাঘর ভালো চাই, নলকূপ ভালো চাই, মেয়ে সুন্দরী রূপবতী গুণবতী আরো কত কি। এখন কি হলো? অটোওয়ালার সঙ্গে পালিয়ে গেল, এই আপনার মেয়ের গুণ? বিআই মশাই, মাথা ঠান্ডা রাখুন, ঠান্ডা রাখুন। মেয়ে পালিয়েছে, এখন তো আর কিচ্ছু করার নেই। তাই বলি কি, বিয়েতে যা যা দিয়েছি যৌতুক হিসেবে সব ফিরিয়ে দিন। হ্যাঁ, স্বামী ঠিক বলেছে, সব ফিরিয়ে দিন। একে তো মেয়ে পালিয়েছে মুখে চুনকালি দিয়ে, তার উপর আবার তোরা সবকিছু ফিরে চাচ্ছিস। দাঁড়া, দেখাচ্ছি মজা। হ্যাঁ স্বামী, এই ধরো এদের, ধরো এদের গণদোলায় দিতে হবে। স্বামী, এরা খেপেছে,